إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما بعد أعوذ بالله من الشيطان الرجيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله وما يدريك لعل الساعة تكون قريبا إلى آخره.
وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تخرج نار من أرض الحجاز تضيع أعناق الإبل ببصرى رواه البخاري الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে প্রতি জুমার ন্যায় আজকেও চিরিরবন্দর টিএনটির মোড় বাইতুন নূর জামে মসজিদে যথা সময়ে দুরাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে আসার বসার সেই সঙ্গে খুতবা শ্রবণ করার যিনি তৌফিক এনায়েত করেছেন, আমরা সেই মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত অসংখ্য সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ধারাবাহিক জুমার খুতবার আলোচনার বিষয় ছিল কিয়ামতের আলামত। কিয়ামতের অনেকগুলি আলামত রয়েছে, তার মধ্য থেকে আমরা প্রথমে শুরু করেছি কিয়ামতের ছোট ছোট কিছু আলামত। কিয়ামতের ছোট ছোট কিছু আলামত রয়েছে, এই আলামতগুলি সম্পর্কে আলোচনার পরে আমরা বৃহৎ বড় বড় কিছু আলামত রয়েছে, সেই বড় বড় আলামতগুলি নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কিয়ামতের ছোট আলামতের একটি আলামত, সেটি হচ্ছে যে ভণ্ড নবীর আবির্ভাব। মিথ্যুক কাজ্জাব ভণ্ড নবী দাবিদার এই পৃথিবীতে আসবে। তাদের সংখ্যা বলা হয়েছে 30। একটি হাদিসে 30-এর কথা বলা হয়েছে, যে 30 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে আমার মৃত্যুর পরে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত 30 জন ভণ্ড নবীর, ভণ্ড মিথ্যুক কাজ্জাবের আবির্ভাব না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, যাদের প্রত্যেকেই তারা দাবি করবে আমি আল্লাহর রাসূল, আমি আল্লাহর নবী। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অথচ আমি হচ্ছি খাতামান নাবিয়্যিন, আমি হচ্ছে সর্বশেষ নবী এবং রাসূল, এবং লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। তিনি এ কথা বলে গেছেন, অথচ তারপরেও এই উম্মতের দাবিদার হয়ে কিছু মিথ্যুক নবী দাবি করে বসবে। তাদের সংখ্যা হবে কতজন? প্রায় 30 জন। মোটামুটি 30 জন পার হয়ে গেছে, 30 জন হয়েই গেছে। তন্মধ্যে থেকে আপনারা শুনেছেন, গত জুমায় আমি বলেছিলাম যে পার্শ্ববর্তী দেশে ভারতে এক ভণ্ড মিথ্যুক, সে নিজেকে নবী দাবি করে বসেছিল, গোলাম আহমদ কাদিয়ানি। সর্বশেষ এই গোলাম আহমদ কাদিয়ানি
তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন, তার বিরুদ্ধে তদানীন্তন সময়ে চ্যালেঞ্জ ঘোষণা করেছিলেন যেই আলেম তার সাথে চ্যালেঞ্জে গ্রহণ করার পরে একটা মোবাহালা হয়েছিল। শেষে সেই মোবাহালায় বলা হয়েছিল যে দুইজনের দাবি হিসাবে যে ব্যক্তি মিথ্যুক হবে এবং যে ব্যক্তি সত্যবাদী হবে, যেই ব্যক্তি মিথ্যুক হবে তার যেন কলেরা ডায়রিয়া হয়ে সে মারা যায়। এই বাহাজের, এই চ্যালেঞ্জ, এই বাহাস, এই মোবাহালা হওয়ার 1 বছরের মাথায় এই ভণ্ড গোলাম আহমদ কাদিয়ানি সে কলেরা রোগে ডায়রিয়া হয়ে কি হলো, অবশেষে পায়খানায় তার মৃত্যু হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ছিল তার অবস্থা। তাহলে মোটামুটি এই আলামতটি প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা কিয়ামতের ছোট আলামতের মধ্য থেকে 7 নম্বর যে আলামতটি নিয়ে আমরা আজকে আলোচনা করব সেটি হচ্ছে, গত জুমায় ঘোষণা দেওয়া হয়েছিল সেই বিষয়টি যে সৌদি আরবের হেজাজ অঞ্চলে একটি বিরাট অগ্নি বের হবে, অনেক বড় একটি আগুন বের হবে। এটি কিয়ামতের আরো একটি ছোট আলামত। কিন্তু কিয়ামত কখন হবে, কিয়ামত কত নিকটে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে 2 আঙ্গুল একত্র করে দেখিয়ে দিয়েছেন। যেই 2টি আঙ্গুল একত্রিত করলে যত নিকটে কাছাকাছি মনে হয়, আমি এবং কিয়ামত তত কাছাকাছি। আল্লাহু আকবার। কিন্তু কত নিকটে এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুকান নাস আনিস সাআহ। হে নবী, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবে যে কখন কিয়ামত হবে, কিয়ামত কত নিকটে, এই ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করবে। তখন আপনি কি বলবেন? আল্লাহ বলে দিলেন, কুল, হে নবী আপনি বলে দিন, যখন লোকেরা এই কথা জিজ্ঞাসা করবে কিয়ামত কখন হবে, কিয়ামতের বিষয়ে জিজ্ঞেস করবে, তখন আপনি বলে দিবেন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। হে নবী আপনি বলে দিন, উহার জ্ঞান মানে কিয়ামত সম্পর্কে যে জ্ঞান রয়েছে, মানে কিয়ামত কখন হবে, কত নিকটে হবে, আপনি বলে দিন এই বিষয়ে জ্ঞান একমাত্র ইনদাল্লাহ, আল্লাহর নিকটে। সুবহানাল্লাহ। কিয়ামত কত নিকটে, কিয়ামত কখন হবে, এই বিষয়ে জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে, আর অন্য কারো কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, ওয়ামা ইউদরিকা, আর আপনি এটা কিভাবে জানবেন, লাআল্লাস সাআতা তাকুনু করিবা, এই কিয়ামতটা সম্ভবত কত নিকটে, কত কাছে, এটা আপনি কিভাবে বলবেন? কেননা এর জ্ঞান তো আপনার কাছে নাই। আল্লাহর নবী বলেছেন কিয়ামত নিকটে, আমি এবং কিয়ামত একেবারেই নিকটে, কিন্তু কত নিকটে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। সুতরাং আমাদের ওইভাবেই বিশ্বাস করতে হবে যে কিয়ামত নিকটে। কিয়ামত কখন হবে, কোন দিন হবে, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছর, কোন সালে হবে, কোন খ্রিস্টাব্দে হবে, এটা আপনি আমি এই দুনিয়ার কেউ বলতে পারবে না, যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারেন নাই। তাহলে এটা এর জ্ঞান কার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আছে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার মাধ্যমে
কিয়ামতের কিছু আলামতের কথা বলেছেন। বলেছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষদেরকে এই আলামতগুলির কথা বলে দিন। এই আলামতগুলি যদি প্রকাশিত হয়ে যায় তাহলে ধরে নিবে যে কিয়ামত এখন নিকটে, কিয়ামত এখন কাছে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, কিয়ামতের অনেক ছোট ছোট আলামত রয়েছে। আমরা গত জুমা পর্যন্ত 6 নম্বর পর্যন্ত আলামত বলেছি, আজকে 7 নম্বর বলবো। 7 নম্বর আলামত বলছিলাম, হেজাজ অঞ্চল থেকে বিরাট একটি আগুন বের হবে। এবং শুরুতে বলে রাখি, এই আগুন বের হয়েছিল এবং সেই আগুন শেষও হয়ে গেছে। মুহাদ্দিসিন ইকরাম বলে গেছেন 654 হিজরিতে সেই হেজাজ অঞ্চলে সেই আগুনটি দেখা দিয়েছিল, যে আগুনটির মেয়াদকাল ছিল প্রায় কোনো ঐতিহাসিকগণের মতে 1 মাস, কোনো ঐতিহাসিকের মতে 2 মাস সেই আগুন স্থায়ীকাল ছিল। সেই আগুনের স্থায়িত্বকাল ছিল কয় মাস? 1 থেকে 2 মাস হেজাজ অঞ্চলে সেই আগুনের আবির্ভাব হয়েছিল এবং সে আগুন 1 থেকে 2 মাস পরে সে আগুন নিভৃত হয়ে গেছে। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের সাথে সেই আগুনের মিল করে দেখেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগুনের কথা বলে গেছেন সেই আগুন হচ্ছে এই আগুন। আল্লাহু আকবার। কিয়ামতের পূর্বে হেজাজের অর্থাৎ আরব উপদ্বীপে এই আগুন বের হবে এবং সেই আগুনের আলোতে শাম তথা সিরিয়ার বুসরা নামক জায়গা থেকে এই আগুনের আলো বোঝা যাবে। এমনকি হাদিসের মধ্যে এসেছে, সেই বুসরা নামক এলাকায় কোনো উট যদি থাকে, সেই উটের গলা পর্যন্ত ওই আগুনের আলোতে আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এবং তা হয়েও গেছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত অতদিন পর্যন্ত হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না, হাত্তা তাখরুজা নারুম মিন আরদিল হিজাজ, হেজাজের অঞ্চলে একটি বড় আগুন বের না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তুদিউ আনাকাল ইবিলি বিবুসরা, এই আগুনের আলো বুসরা শহরের উটের গলা আলোকিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে হেজাজে সেই আগুনটা বের হবে এবং সেই আগুনের আলোক রশ্মি এত দূর পর্যন্ত যাবে যে শাম সিরিয়ার বুসরা নামক জায়গাতে উট যদি বেঁধে রাখা হয় তাহলে সেই উটের গলা পর্যন্ত আলোকিত হয়ে যাবে। আল্লাহু আকবার। সে আগুনের আলো এত দূর পর্যন্ত যাবে। সেই আগুনটা কোথা থেকে বের হয়েছিল? হেজাজ থেকে। এখন আসি আমরা, এই হেজাজটা কোথায় অবস্থিত? হেজাজ হচ্ছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত। হেজাজটা হচ্ছে সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত। বর্তমানে মক্কা, মদিনা এবং তাবুক, এই পুরা এলাকাকেই হেজাজ অঞ্চল বলা হয়। মক্কা, মদিনা এবং তাবুক যে এলাকাটা আছে, এই এলাকাটা জুড়ে এটাকে হেজাজ অঞ্চল বলা হতো। আর যেই জায়গায় আগুনটা লেগেছিল, যেই জায়গায় আগুনটা বের হয়েছিল, এই আগুনটা
সেই জায়গাটা মদিনা থেকে পূর্ব দিকে 8 থেকে 10 কিলোমিটার দূরত্ব ছিল। লাভলি নামক জায়গা, লাভলি নামক জায়গা থেকে সেই আগুনটা বের হয়েছিল। সেটি ছিল মদিনা থেকে 7 থেকে 8 কিলো, 7, 8, 10 এর মধ্যে হবে আর কি। এত দূরত্বে সে আগুনটা সেখানে বের হয়েছিল। এবার আসি, মদিনা থেকে মক্কার দূরত্ব হলো 450 কিলোমিটার। এখন যেই জায়গায় আগুনটা বের হয়েছে সেই জায়গা থেকে সোজা যদি আপনি মাপেন, সোজা রাস্তায় যদি আপনি যান, সেই শাম বা সিরিয়ার যে বুসরা নামক জায়গা, বুসরা নামক যে জায়গা, যে শহর, সেটি হচ্ছে শামে অবস্থিত। এটি হচ্ছে শামের বা সিরিয়ার দক্ষিণাঞ্চল বলা হয়। দক্ষিণাঞ্চলে এই বুসরা নামক জায়গাটা অবস্থিত। এর দূরত্ব কতখানি? এর দূরত্ব প্রায়, আমরা ঘাটাঘাটি করে দেখেছি সার্চ দিয়ে, যে মোটামুটি প্রায় মক্কা থেকে 1300 কিলোমিটার দূরত্ব। আর যদি একটু ঘুরে যান তাহলে 15 থেকে 1500, আর আপনি মদিনা থেকে যদি যান তাহলে 1600 কিলোমিটার, এরকম দূরত্ব। তাহলে এই যে এত দূরত্ব, প্রায় 1200-1300 কিলোমিটার, ঘুরে গেলে 1400-1500 কিলোমিটার, 1600 কিলোমিটার, এই যে দূরত্বের রাস্তা, এই আগুনটা হেজাজের এই যে অঞ্চলে আগুনটা দেখা দিয়েছে, সেখান থেকে প্রায় ধরেন 1300 কিলোমিটার দূর হলো সেই বুসরা শহর। হাদিসে বলা হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হেজাজ অঞ্চলে একটি আগুন বের হবে, যে আগুনের আলো বুসরা শহরের একটা উটের গলা, ওই আগুনের আলোতে ঝকঝক করে দেখা যাবে। তাহলে এই আগুন হেজাজ অঞ্চলে এই আগুন বের হয়েছে, এই আগুনের আলো প্রায় 1300 কিলোমিটার বুসরা গিয়ে সেখানে উটের গলা ঝকঝক করে দেখা গেছে। এটি একটি হাদিসের পরিভাষা, যে উটের গলা দেখা যাবে এমনটি নয়, এটা একটা পরিভাষা বলা হয়েছে যে ওই বুসরা শহরে যদি কোনো উট বেঁধে রাখা হয় তাহলে দিনে হোক অথবা রাতে হোক ওই উটের গলা ঝকঝক করে দেখা যাবে ওই আলোতে। মুহাদ্দিসিন ইকরাম সেই সময় ইমাম নববী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তদানীন্তন সময়ে আপনার হেজাজ অঞ্চলে যে আগুনটি বের হয়েছিল তার সেই আগুনের আলো প্রায় 1300, 1400, 1500 কিলোমিটার সেই আগুনের আলো দূর থেকে দেখা গিয়েছিল, এবং রাতেও সেই আগুনের আলোক রশ্মি 1400-1500 কিলোমিটার পর্যন্ত দেখা গিয়েছিল। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে একটি আলামত হচ্ছে হেজাজ অঞ্চলে আগুন বের হবে, এবং ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেছেন 656 হিজরিতে এই আগুনটা বের হয়েছিল সেই হেজাজ অঞ্চলে, এবং তার আলো অনেক দূর দূরান্তে ছড়িয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত হিসাবে যেটা বলে গেছেন যে হাদিসে, ওই হাদিসের সাথে এই আগুনের হুবহু মিল পাওয়া যায়। আল্লাহু আকবার। এই হাদিসটি আছে মুসলিম শরীফে 2902 নম্বর হাদিস। এই হাদিসটি কিতাবুল ফিতানে বুখারীতে পাবেন, হাদিস নাম্বার 7118 নম্বর হাদিস। সেখানে আপনার এই হাদিসটি উল্লেখ করা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে এই হাদিস থেকে আমরা কি জানতে পারলাম? যে এই আগুন বের হবে, এবং মুহাদ্দিসিন ইকরাম বলেছেন এই আগুন বের হয়ে গেছে। তাহলে এই আলামত খতম, এই আলামত কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। তাহলে এ পর্যন্ত আমরা 60টি আলামতের কথা উল্লেখ করেছি, যেই 60টি আলামতেই প্রকাশিত হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি আলামতের কথা বলবো, 8 নম্বর। সেটি হচ্ছে
আমানতের খেয়ানত হবে। শেষ জামানায় আমানতের খেয়ানত বেশি হবে। আমানত শব্দটি খেয়ানত শব্দের বিপরীত। আমানত শব্দটি খেয়ানতের বিপরীতকে কি বলা হয়? আমানত বলা হয়। আপনি একজনকে আমানত রাখতে দিলেন একটা জিনিস বা কিছু টাকা আপনি আমানত রাখতে দিলেন, কিন্তু কিছুদিন পরে আপনি যখন তার কাছে সে আমানতটা চাইতে যাবেন, দেখা গেল সে ওটা কি করেছে? খেয়ানত করে ফেলেছে, সে খরচা করে ফেলেছে বা কাউকে দিয়ে দিয়েছে। এইটা কি হয়ে গেল? খেয়ানত হয়ে গেল। এইটাই আমানতের বিপরীত হলো খেয়ানত। আমানতের হেফাজত করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক। ইসলামের গুরুত্বপূর্ণ দিক সমূহের মধ্যে আমানতদারিতা, আমানতের খেয়ানত না করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহু আকবার। আমানতের খেয়ানত করা এটি হচ্ছে কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিকের যে 3টা 4টা বড় বড় আলামত রয়েছে, মুনাফিককে কিভাবে চিনবেন? তার মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে যে মুনাফিকের কাছে কোনো জিনিস আমানত রাখলে সেই আমানতের কি করে? খেয়ানত করে। এবং আখেরি জামানায় আমানতের খেয়ানত এটা ব্যাপকভাবে দেখা দিবে। কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আমানতের খেয়ানতটা এটা শেষ জামানায় অনেক বেশি দেখা দিবে এবং আজকে তাই দেখা দিচ্ছে। আর তিনি আরো বলে গেছেন যে অযোগ্য লোককে কোনো কাজের দায়িত্ব দেওয়া হবে যিনি আমানতের খেয়ানত করবে। যে আমানতদারি নয়, যে খেয়ানতকারী, তাকে আপনার সেই আমানত দেওয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেন যে এক মজলিসে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এক মজলিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছিলেন, বক্তব্য পেশ করছিলেন। এমন সময় হঠাৎ করে একটি লোক প্রবেশ করলো, সেই মজলিসের মধ্যে চলে আসলো। আসার পরে সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বক্তব্য দেওয়া অবস্থায়, আলোচনা চলা অবস্থায় সেই লোকটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করে বসলেন যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত কখন হবে? হে আল্লাহর নবী, কিয়ামত কখন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দিকে, তার প্রশ্নের দিকে কোনো ভ্রুক্ষেপ করলেন না, তিনি তার বক্তব্য চালিয়ে গেলেন। এতে কিছু লোক মন্তব্য করতে লাগলেন, মানে মনে মনে মন্তব্য করতে লাগলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকের প্রশ্ন শুনতে পান নাই। আর কিছু কিছু লোক মন্তব্য করতে লাগলেন যে না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দিকে ভ্রুক্ষেপ করেন নাই, কেননা তিনি একটা আলোচনা করতেছেন, বক্তব্য দিচ্ছেন, এজন্য তিনি তার কথার দিকে তিনি ভ্রুক্ষেপ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শেষ করার পরে তিনি বললেন, প্রশ্নকারী লোকটি কোথায়? যে লোকটি কিছুক্ষণ আগে এসে প্রশ্ন করলো কিয়ামত কখন হবে, এই প্রশ্নকারী লোকটি কোথায়? লোকটি তখন দাঁড়িয়ে বলল যে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই প্রশ্নকারী ব্যক্তি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে, কিয়ামত কখন হবে তুমি এটা প্রশ্ন করেছো, তাহলে শোনো, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামত এর অপেক্ষা করো। যখন আমানতের খেয়ানত করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। ক্বালা কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানতের খেয়ানত কিভাবে হয়? এটা আবার আমানতের খেয়ানত কিভাবে হয়? চিন্তা করেন, সেই সময় লোকেরা, সাহাবীরা জানতোই না যে আমানতের খেয়ানত হয়। এই হাদিস প্রমাণ করে, হাদিসের ভাষা প্রমাণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে যে আবার আমানতের খেয়ানত এটা কিভাবে? এখন কি এটা বোঝা লাগবে? কাউকে বোঝা লাগে? এখন যদি কাউকে বলা হয় যে ওর কাছে কিছু আমানত রাখা হয়েছিল, খেয়ানত করেছে, আর পাশে আর দুইটা লোক যদি শোনে
এমনিতে বুঝবে যে হ্যাঁ ওর কাছে কিছু রাখছিল, ওটা খেয়ানত করছে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য ইন্তজার করো, অপেক্ষা করো। তখন লোকটি বললেন যে আমানতের খেয়ানত আবার কি? আমানতের খেয়ানত কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ। যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে, যেই কাজের দায়িত্বের জন্য ওই লোক উপযুক্ত না, যখন ওই কাজের দায়িত্ব ওই অনুপযুক্ত লোককে দেওয়া হবে, অযোগ্য লোককে ওই দায়িত্ব দেওয়া হবে, ফান্তাজিরিস সাআহ, তখন তুমি কিয়ামতের জন্য কি করো? অপেক্ষা করো। এই হাদিসটিও বুখারীর মধ্যে আছে, হাদিস নাম্বার 6496, 6496 নম্বরে কিতাবুল ফিতানে এই হাদিসটি পাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই লোক এসে মজলিসের মধ্যে প্রশ্ন করেছিলেন কিয়ামত কখন হবে। তখন আল্লাহ নবী বললেন যে যখন আমানতের খেয়ানত হবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। লোকটি বললেন, হে আল্লাহর নবী, আমানতের খেয়ানত আবার কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে তখন তুমি কি করো? তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আখেরি জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখেরি জামানায় আখেরি জামানায় এই আমানতের খেয়ানত এটি বেশি বেশিভাবে পরিলক্ষিত হবে, এটা বেশি বেশি দেখা যাবে। আজকে আপনি ডানে বামে দেখান, ডানে বামে ঘুরে তাকান, ভাই ভাইয়ের কাছে একটা জিনিস আমানত রেখেছে, নাই সেটার খেয়ানত করে ফেলছে। বাপ ছেলের কাছে আমানত রেখেছে, সেটার খেয়ানত করেছে। মা সন্তানের কাছে, একটা সন্তান বাসায় থাকে আর বাকি সন্তান কেউ বিদেশে থাকে, কেউ ঢাকায় থাকে, বিভিন্ন জায়গায় চাকরি করে। মৃত্যুর পূর্বে মুহূর্তে মা সন্তানকে, যেই ছেলেটা কাছে থাকে সেই সন্তানকে স্বর্ণ মুদ্রা অথবা তার বাবার রেখে যাওয়া কিছু সম্পদ, অর্থ মনে করেন তার হাতে তুলে দিল, যে এগুলো তোমরা ভাই বোন যা আছো সবাই মিলে কি করো, এগুলো বন্টন করে নিও। কিন্তু কি করলো সেই ভাই? মা তো গোপনে দিয়েছে, এগুলো তো অন্য অন্য ভাইরা জানে না। যখন সে চিন্তা ভাবনা করে দেখতেছে যে এগুলো তো আমার মা আমাকে দিয়েছে, আর অন্য ভাই বোনেরা তো কেউ জানে না, আমার মা তো মারা গেল, এখন তো আর কেউ বলতে পারবে না, কেউ দেখাও পায় নাই, কেউ দেখতে পায় নাই, পেয়েছে? হয় না না এরকম ঘটনা? সুযোগ বুঝে কি সে ঝোঁক বুঝে কোপ মেরে দিয়েছে, মানে পরবর্তীতে আর কোনো ভাই বোনকে সেগুলোর হিস্সা, সেগুলোর ভাগ সে দেয় নাই। সে একাই সেগুলো কি করলো? ভক্ষণ করে খেয়ে ফেললো। সে ওইটার কি করলো? আমানতের খেয়ানত করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের খেয়ানতের ব্যাপারে অনেকগুলো দিকের কথা উল্লেখ করেছেন, বলেছেন, যা অতগুলো বলা সম্ভব নয়, এটা একটা উদাহরণ দিলাম। আপনার কাছে আপনার বাবা জমি জমার হিসাব কিতাব সব বুঝে দিয়ে গিয়েছে, কিন্তু আপনার পিতার অবর্তমানে আপনার ভাইদেরকে আপনি দিলেন না সেই হিজ্জা, বোনদেরকে দিলেন না, অথবা কোনো সমস্যার কারণে আপনার নামে সব সম্পত্তিগুলো বাবা কি করেছে? লিখে দিয়েছে, আর বলছে যে আমার অবর্তমানে এই সম্পদ কিন্তু তোমার যে 4 ভাই আছে 4 ভাইয়ে সমান সমান করে নিবে। এখন কোনো সমস্যার কারণে তোমার নামে দেওয়া হইলো, পরবর্তীতে দেখা গেছে ওই ভাই আর তার 3 ভাইকে কোনো হিস্সা, কোনো জমি দেয় নাই। আছে না নাই এরকম ঘটনা? অসংখ্য আছে, ভুড়ি ভুড়ি আছে, কতগুলা নিবেন? তাহলে কি শেষ জামানা বোঝা যাচ্ছে না? শেষ জামানা বোঝা যায়। আর একটি কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি হাদিসের মধ্যে বললেন, সেটি কি? অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া হবে। অযোগ্য লোক মানে ওই কাজের সে দায়িত্বশীল না। ধরেন মসজিদ দিয়ে আপনার উদাহরণ দেই,
মনে করেন মসজিদের একজন ক্যাশিয়ার লাগে, একজন সভাপতি, একজন সেক্রেটারি, আর একজন কি ক্যাশিয়ার। তো ক্যাশিয়ারের কাছে সাধারণত মসজিদের অর্থ মানে টাকা পয়সা কি থাকে, জমা থাকে, মানে আমানত থাকে। কি থাকে? আমানত থাকে। মনে করেন ক্যাশিয়ার সাহেবের দেখা হয়েছে একজনের ঘুঘরাতলিতে। তো ঘুঘরাতলিতে এই মসজিদের ডোনার আছে, মাসিক চাঁদা দেন উনি। তো মনে করেন উনি 500 টাকা দিয়েছেন, তার সাথে আরও 200 টাকা বাড়িয়ে দিয়েছেন, ভাই 1000 টাকা দিয়েছেন। এখন যদি ক্যাশিয়ার সাহেব মনে করেন ওখান থেকে উনি প্রতি মাসে 500 করে দিত, আর 200 বা আর 500 ওইটা যদি উনি মেরে দেন, এখানে হিসাবে না লেখে, কারো ধরার ক্ষমতা আছে? তাহলে উনি কিসের আমানত? মসজিদের এই যে টাকার আমানতদার হিসাবে ওনাকে ক্যাশিয়ার বানা হয়েছে। এখন মনে করেন এই লোকটা দেখা গেল যে 2 নম্বরই লোক, মানে এই লোকের তেমন এলেম নাই, এই লোকের তেমন জ্ঞান নাই যে এই মসজিদের টাকা মেরে খাইলে কি হবে, মসজিদের 1টি টাকা মেরে খেলে কি হবে, পরকালের জবাব দিতে হবে। মনে করেন এই মসজিদের মুসল্লি কতগুলো, সবারই হক এটার। এখন মনে করেন যে এই টাকা যদি সে মেরে দেয়, এই 1টি টাকা মেরে দেয়, তাহলে কতগুলো মানুষের সে হক মেরে দিল। বা আল্লাহর ঘর মসজিদের সে 1 টাকা মেরে দিল, হক মেরে দিল। এইটার ভয়াবহতা যদি সে বুঝে, তাহলে 1 টাকা কেন 1 কোটি টাকা হইলেও সে এটা কি আত্মসাৎ করবে? করবে না। কিন্তু সেই লোক যদি না জানে, সেই ক্যাশিয়ার যদি না জানে যে 1টি টাকা, এটা 1 টাকা এটা কোনো ব্যাপার হইলো, 1-200 টাকা এটা কোনো ব্যাপার হইলো, এটা তোর 1 লাখ 2 লাখ টাকা না, এটা 1-2 টাকা, 5-10-20 টাকা, চা খাই ফেলাইলাম, চা খাইতে গেছি, টাকা নাই, দেখিছি ওই মসজিদের ওই টাকা আছে, 10 টাকা বা 20 টাকা আছে, চা খেয়ে নিলাম। কিন্তু তার কি নাই? ওই এলেম নাই, ওই ধারণা নাই যে 10 টাকা হোক আর 20 টাকা হোক, এই টাকাটা যদি আমি আত্মসাৎ করি, আমানতের খেয়ানতকারী করি, তাহলে কবরে আমার শাস্তি আছে, হাসরের ময়দানে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, এরপরে এর কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই জ্ঞান মনে করো তার নাই, এই লোক কি অযোগ্য লোক। এই লোককে কি বলা হয়? অযোগ্য লোক বলা হয়। যেই লোকের আখিরাত সম্পর্কে ভয় নাই, কি নাই, পরকাল সম্পর্কে ভয় নাই, এই লোক হচ্ছে অযোগ্য। এই লোককে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়া যাবে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের বাইতুন নূর মসজিদের যিনি ক্যাশিয়ার, আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন হাদিস সম্পর্ক, সহিহ হাদিস সম্পর্ক যথেষ্ট এলেম আছে, জ্ঞান আছে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি উনি আমানতের সহিত উনি যেন এই দায়িত্ব পালন করে যায়, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আরো দোয়া করবো, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। বিভিন্ন মসজিদে আছে, একটু খোঁজ নিয়ে দেখেন আপনারা। কিন্তু আমাদের এই মসজিদটা আমরা একটু উদাহরণ দিয়ে বললাম, এটি একটি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন যে যেই লোক অযোগ্য যেই কাজের, ওই লোককে যদি ওই কাজের দায়িত্ব দেওয়া হয়, তখন তোমরা কি করো? কিয়ামতের জন্য অপেক্ষা করতে থাকো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আখেরি জামানায় আমানতদারের সংখ্যা এমনভাবে কমে যাবে যে মানে আমানতদার লোককে যে আপনি মসজিদের একটা ক্যাশিয়ারের দায়িত্ব দিবেন বা একটা সেক্রেটারি বা সভাপতি একটা যে দায়িত্ব দিবেন, এই লোক খুঁজে পাবেন না। তখন ওই মজলিসের মধ্যে হঠাৎ কোনো ব্যক্তি বলবে যে আমাদের এলাকায় তো নাই, এই যে অমুক এলাকায় একটা লোক আছে, উনি খুব পরহেজগার, উনি খুব ভালো লোক, হ্যাঁ উনি খুব ভালো লোক, ওনাকে এই দায়িত্বটা দেওয়া যায়। আমাদের এই এলাকায় তো বর্তমানে এখানে নাই, অমুক জায়গায় একটা লোক আছে। তখন বাকি লোকেরা শুনে বলবে, তার প্রশংসা করে বলবে, আহ কতই না বুদ্ধিমান সেই লোকটা, কতই না পরহেজগার সেই লোকটা, কতই না মজবুত ইমানের অধিকারী ওই লোকটা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই লোকের কথা বলা হচ্ছে যে ওই লোকটা কতই মজবুত ইমানের অধিকারী, ওই লোকটা কতই বুদ্ধিমান, আল্লাহর নবী বলতেছেন যেই লোকের কথা বলতেছে ওই লোকের অন্তরে সরিষার দানা পরিমাণও কি নাই, ইমান নাই। তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। আজকে বলতেছে না অমুক লোকের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ প্রকাশ্যভাবে অসংখ্য আপনার তার এরকম ঘটনা আছে।
আছে না? কিন্তু হাজার হাজার জনগণ তার পক্ষে সাপোর্ট দিচ্ছে, ভোট দিচ্ছে। ওনার সে ভালো লোক আর কে আছে? ওনার সে দানবীর আর কে আছে? অথচ কোটি কোটি টাকা জনগণের মেরে দিচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেই লোককে দেখিয়ে দেওয়া হবে খুব বুদ্ধিমান লোক, পরহেজগার লোক, মজবুত ইমানের অধিকারী, অথচ সেই লোকের ভিতরে সরিষার দানা পরিমাণও ইমান নাই, এই হাদিসটাও বুখারীর মধ্যে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং এই যে কিয়ামতের যে আলামতগুলো, এই আলামতগুলো প্রকাশিত হয়ে গেছে এবং অতি নিকটে কিয়ামত, এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এই কিয়ামতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং সেটা খুব বেশি দূরে নয়, এটা খুব কাছাকাছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই কিয়ামতের কথা স্মরণ করে দুনিয়ার জীবনে চলার তৌফিক দান করুন। দুনিয়ার জীবনে ঈমান ও আমল নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল